হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলুন আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। তো আজকের রেসিপি হচ্ছে শুক্তো বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি বেগুন, বরবটি, ডাঁটা, করলা, কাঁচকলা আর বড়ি। তো এখানে আমি একটা বেগুন নিয়েছি, 100 গ্রাম মতো বরবটি নিয়েছি, আর একটা কাঁচকলা আর একটা করলা। তো এখানে আমি বেগুন ভেজে নিয়েছি লালচে করে, বরবটি, ডাঁটা, করলা আর এটা হচ্ছে বড়ি আর এটা হচ্ছে কাঁচকলা, সবগুলি তেলে হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো এখানে আছে হাফ চা চামচের 1 চামচ ধনে আর জিরে বাটা, আর এখানে রয়েছে ওটা সর্ষে বাটা 1 চা চামচ, আর এখানে রয়েছে একটা মশলা, সেটা হচ্ছে 5 ফোড়ন গুঁড়ানো। তো আপনাদের কাছে যদি 5 ফোড়ন রাঁধুনি থাকে তো ঠিক আছে, নাহলে রাঁধুনি না থাকলে রাঁধুনি ইউজ করবেন। আর এখানে দিয়েছি আমরা সেদ্ধ করে রাখা আলু। আর এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 পলা মতো সাদা তেল। তো সাদা তেল দেওয়ার পরে আমরা এতে দিয়ে দেব 2টি তেজপাতা, আর দিয়ে দেব অল্প একটুখানি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে আমরা তেজপাতা আর 5 ফোড়ন হালকা করে তেলের মধ্যে লালচে হালকা করে ভেজে নেব। যেহেতু আমাদের ওই সবজিগুলো সাঁতলানোই রয়েছে, তার জন্য আমরা আর এবারেতে পুরো সবজিগুলি একবারে দিয়ে দেবো, খালি লালচে করে ভেজে নিয়ে। তো এবার আমরা এর মধ্যে সব ভেজে রাখা সবজিগুলি দিয়ে দেবো, শুধুমাত্র করলাটা বাদ দিয়ে। করলাটা যদি এখন দিই তাহলে এর সাথে এটা ফুটতে ফুটতে শুক্তোটা তেঁতো হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তো তার জন্য কলাটা আমরা লাস্টে ইউজ করব। বাকি যেসব ডাঁটা, বরবটি, বেগুন আর কাঁচকলা আমরা সবগুলি এতে দিয়ে দেব। শীতকাল হলে এতে রাঙালি ইউজ করা যেত, তো যেহেতু শীতকাল নয় তাহলে এতে ইউজ তো করা যাবে না। তো কড়াইগুলো এক সাইডে রেখে আমরা এর মধ্যে এবার একটুখানি জল দেব, যাতে সবজিগুলো ফুটতে দেবো আর কি, তার জন্য তো আমরা জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিলাম। দিয়ে এর মধ্যে এবার আমরা দেব হাফ চা চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার দেব 1 চা চামচ মতো নুন, আর দেব হাফ চা চামচের 2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এবার এটা আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা আমরা ঢাকনা দিয়ে জাস্ট ফুটতে দেব। এটা কিছুক্ষণের মধ্যেই ফুটে যাবে, 2-3 মিনিটের মধ্যেই ফুটে যাবে এটা। আমরা ঢাকনা বন্ধ করে দিলাম। আমরা আবার 2 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে দেখুন আমাদের ফুটে গেছে, ফুটতে শুরু করে দিয়েছি, ফুটে গেছে। এবার আমরা ঢাকনাটা খুললাম। খুলে এবার এই যে আমরা সেদ্ধ করা আলুগুলো এবার দেবো, তার আগে একবার নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমরা এবার সেদ্ধ করা আলুগুলি এতে দিয়ে দেব। দিয়ে আরও একবার নেড়ে দেব। তো এরপর আমরা এর মধ্যে ওই যে বেটে রাখা ধনে আর জিরে যে বেটে রেখেছিলাম সেগুলি, মানে সেইটা আর কি, জলের মধ্যে জল দিয়ে একটু জাস্ট গুলে নিচ্ছি। জলে গুলে নেওয়ার পরে আমরা এটা শুক্তোর যে করছি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার এটা আমরা একবার ঘেটে দিচ্ছি। এটা আমরা তো ঘেটে দেওয়ার পরে এটিকে আমরা আবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, ফুটতে দিচ্ছি এটাকে। আপনারা একবার দেখে নেবেন যে এটা সেদ্ধ হয়েছে কিনা, একটু সবজিগুলো কেটে দেখে নেবেন। তো আবার এটা প্রায় 10 মিনিট পরে এসে আমরা ঢাকনাটি খুললাম। খুলে আবার একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি।
তো এবার আমরা শুক্তোর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এবার আমরা এতে ভেজে রাখা যে করলাগুলো ছিল সেগুলো এবার দিয়ে দেব। দিয়ে আরেকবার নেড়ে দিচ্ছি, জাস্ট হালকা করে ওগুলো ডুবিয়ে দিচ্ছি, খুব একটা বেশি এটা ফুটবে না, নাড়াও যাবে না, কারণ তাহলে করলাটা বেড়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে ওই সর্ষে বাটা, সেটাও জল দিয়ে গুলে নিয়েছি। তো আপনারা চাইলে সর্ষে যে পাউডার সেটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি করে জল। এবার যে সেটাকে আমরা হালকা হাতে নেড়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে অল্প একটুখানি মানে 1 চা চামচ মতো চিনি ইউজ করব। এটা কিন্তু মিষ্টি হয় না, জাস্ট অল্প একটু স্বাদের জন্য আমরা চিনিটা ইউজ করেছি। এবার আমরা এতে দিয়ে দেব ভেজে রাখা 5 ফোড়ন গুঁড়ো। ভেজে রাখা 5 ফোড়ন গুঁড়ো বলতে মানে এমনি শুকনো কড়াই গরম করে তাতে হালকা একটু 5 ফোড়নটাকে গরম করে লালচে করে ভেজে নিয়ে সেটা আমরা গুঁড়িয়ে নিয়েছি। তো সেটাই এবার আমরা এতে দিয়ে দেব। রাঁধুনি থাকলে আপনারা রাঁধুনিটি ইউজ করবেন আলাদা করে 5 ফোড়নের মধ্যে। আর এবার আমরা এটা দিয়ে হালকাভাবে এবার এটা নেড়ে দেব। আর দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা একদমই লাস্টে আমরা গ্যাস অফ করে দেওয়ার পরেই দিয়েছি। তো এটা আমরা 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ওকে, তো এটি আপনারা ভাত দিয়ে খেতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাংক ইউ।